আপনি কি মানে কত বলা হয়েছে তারপর যখন পাওয়া গেল সাউথ কোনা কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটি এটাই হয়েছিল, আমার বাড়ি হাওড়া আন্দুল। আমি ওখান থেকে শান্তিনগরে কাজের পারপাসে ওখানে আমি রেন্টে ফ্ল্যাট নিয়ে থাকি। তো 19 তারিখ 18 তারিখ রাত্রিবেলা 12টার পর হয়ে গেছিলো, তো 19 তারিখ পড়ে গেছিলো। 19 তারিখ রাত্রিবেলা আমি আর আমার এক বান্ধবী, আমার সাথে আমার ভাই ছিল, নিয়ে আমার একটি 4 হুইলার আছে, ওটা নিয়ে আমি আমার ক্লাবের পাশে পার্কিং আছে, আমি ওখানে পার্কিংয়ে গাড়িটি রাখতে যাই। রাখতে যাওয়ার আগে কয়েকটি লোক দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে থেকে তার মধ্যে একটি লোক প্রচন্ড পরিমাণে ওরা নেশা করেছিল। নেশা করে এসে আমার গাড়িটাকে প্রথমে আটকায়, পার্কিংয়ে ঢোকাতে দেওয়া হয় না। আমি হর্ন দিচ্ছি, হর্ন দেওয়ার পরে তখন আমাকে বলা হয় আপনি কে আর এখানে কেন এসেছেন গাড়ি নিয়ে? আমি বললাম দাদা আমি এখানে থাকি, এটা আমার পার্কিং আছে, আমি এখানে পার্কিংয়ের চার্জ দিই। বলার পরে উনি বলছে কাকে বলে দেন, হ্যান ত্যান এইসব বলার পরে প্রচন্ড পরিমাণে নেশা করেছিল। আমি ওনাকে কোনো উত্তর সেরকমভাবে করি না। আমি আমার পার্কিংয়ে গাড়িটা রেখে টোন টিটকিরি, অশ্লীল ভাষায় টোন টিটকিরি মেরেছে আমাকে আর আমার বান্ধবীকে। কোনো কিছু উত্তর না করে আমি ওপরে চলে যাই আমার রুমে। আমার রুম থেকে আমার পার্কিংটি দেখা যায়, যেখানে আমার গাড়ি রাখা থাকে। আমি দেখি দুটো ছেলে মিলে আমার গাড়ির ওদিকে গেছে, আমি ওকে নিয়ে তাড়াতাড়ি করে নিচে নামি। নিচে নামার পর আমি গিয়ে দেখি দুটো ইট নিয়ে আমার গাড়িটি উনি ভাঙলেন। ওনার বক্তব্য এটাই, উনি আমার গাড়িটি ভাঙলেন। ওনার সাথে একটি ছেলে ছিল, আমি ওনাকে একটা কথা বললাম, দাদা আপনাকে দেখে ভদ্র মানুষ মনে হচ্ছে, আপনি ওনাকে বলুন ইটটা ফেলে দিয়ে আমার সাথে কথা বলছেন। দুজনের মধ্যে কেউই সেটা করলো না, ওনাদের কথা আমার গাড়িটা উনি ভাঙলেন। সেই নিয়ে ওখানে আমার তর্ক বিতর্ক ওনাদের সাথে শুরু হয়। স্বাভাবিক, আমার গাড়ি ভাঙবে তো আমি আর চুপ করে সেটা দেখবো না, না? তর্ক বিতর্ক শুরু হয়। যখন আমি দেখছি শুনছে না, গালাগালি দিয়েই যাচ্ছে এটা ওটা, তখন আমি 100 ডায়াল করে পুলিশ স্টেশনে কল করি। করার পরে বিধাননগর থানা থেকে, পুলিশ স্টেশন থেকে ওনাদের তুলে নিয়ে যাওয়া হয়।
তুলে নিয়ে যাওয়ার পরে আমার নাম ফোন নাম্বার সবই নেওয়া হয়। নেওয়ার পরে এবার আমি আমার রুমে চলে যাই। ওনাকে সকালবেলা যখন ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ স্টেশন থেকে, পাড়ার কয়েকজন ছেলে মিলে হয়তো আমার বাড়ির ওনারের থেকে আমার রুমটা জেনেছে, জেনে আমাকে গিয়ে নক করে বলা হলো নিচে ক্লাবে কালকের বিষয় নিয়ে কথা বলার আছে, তো আপনাদের একটু যেতে হবে। আমি আর আমার বান্ধবী মিলে নিচে যাই। নিচে যাওয়ার সাথে সাথে ক্লাব পর্যন্ত পৌঁছানো দূরের কথা, ওনার ওয়াইফ এসে আমার বান্ধবীর গায়ে প্রথমে হাত তোলে। ওকে যখন আমি প্রোটেক্ট করতে গেলাম তখন আমাকে ধরার পর ওনার হাজবেন্ড একটা কথাই বলছে, ইট দিয়ে মেরে এদের দুজনের মাথা ফাটিয়ে দাও। আপনাকে ইট দিয়ে মারধর করেছিল, ছবি দেখা যাবে। হ্যাঁ, একটা ভিডিও আছে, আমার ভাই করেছিল ওপর থেকে ইট। তখন ওনার ওয়াইফ ভিডিওটা তো ক্লিপটা কিছুক্ষণে, যেহেতু ইট দিয়ে মারতে শুরু করতে আমার ভাই আমাকে বাঁচাতে চলেছে। আমার ভাইকেও মারধর করা হয়েছিল ওখানে যখন আমাকে বাঁচাতে। হ্যাঁ, উনি মানে আগের দিনে ওনার সাথে আমার ঝামেলাটা হয়েছিল, যেই পুরুষটি ছিল ওখানে। হওয়ার পরে যখন দেখছে ওনার ওয়াইফটা ইটটা নিচ্ছে না, তখন উনি আমাকে ইট দিয়ে মারা স্টার্ট করে। ওনার টার্গেট ছিল আমার মাথায় মারার। ঝটাঝটিতে পুলিশ ওখান থেকে আসে, আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করি। আমার নাক মুখ ফেটে গেছিল, এখনো আমার ঠোঁট ফাটা আছে ভিতরে, ফেটে আমার রক্ত পড়ছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। পুলিশ আসে, ততক্ষণে টিঙ্কু মণ্ডল পালিয়ে গেছে। ব্যক্তিটির নাম হচ্ছে টিঙ্কু মণ্ডল, উনি পালিয়ে গেছে ততক্ষণে। ওখানে নয় করে পাড়া ভর্তি 30 জন দাঁড়িয়েছিল, কেউ প্রোটেক্ট করেনি, সবাই দাঁড়িয়ে হ্যাঁ, ওখানে আমার টাকা ঘটনা। এটা শান্তিনগরের ঘটনা, চিংড়িঘাটার ওখানে যে শান্তিনগর, ওখানকার ঘটনা। আপনি কি ওখানে থাকেন? আমি ওখানে রুম রেন্ট নিয়ে থাকি। আপনার সঙ্গে আর কে কে থাকে? আমার সাথে আমার এই বান্ধবীটি থাকে, আর আমার ভাই মাঝে মাঝে আছে। আমার ভাই ওখানে, মানে রুমটা আমারই নেওয়া, কাজের। পার্কিং করেছিলেন, সেখানে কি আপনি নিয়মিত স্কুটি পার্কিং করেন? স্কুটি না, আমার 4 হুইলার আছে। আচ্ছা, সেটাকে আপনি নিয়মিত আমি ওখানেই পার্কিং করি। ওখানে আমার মান্থলি পে করি, আমি ওখানেই। কি এমন হলো পার্কিং নিয়ে ঝামেলা? সেই দিনে এটাই হয়েছিল, আমি নতুন ওই এলাকাটায়, আমার বেশি দিন ওখানে হয়নি আমি এসেছি। উনি প্রচন্ড পরিমাণে নেশা করেছিল। এবার হয়, নেশা করে থাকলে ব্যক্তিদের যেরকম হয়, মানে একটা ঝামেলা করার টেন্ডেন্সি থাকে। যেহেতু দেখেছে নতুন, তো পার্কিং নিয়ে ঝামেলা করে। আমি ওনার সাথে প্রথমত কোনো তর্কে যাইনি, কারণ আমি জানি উনি নেশা করে আছেন। কিন্তু যেহেতু আমি নিচে দেখে উনি আমার গাড়িটি ভাঙবে, এবার যতই নেশা করে থাকুক, আমি তো কোনোদিনই চাইবো না আমার একটা শখের জিনিস কেউ আমার সামনে নষ্ট করে। পুলিশের ভূমিকা নিয়ে এটাই বলবো, আমি ওনাকে পুলিশকে প্রুভমেন্ট সামনে, পুলিশ যখন এসেছে তখন দেখেছে আমার নাক মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। আমি একটা ভিডিওয় স্পষ্ট বোঝা যাচ্ছে একটি মেয়েকে ইট দিয়ে মারা হচ্ছে। যখন আমি থানায় গেছি, কোনো রকমের এরকম ধারা লেখাই হয়নি যেটাই ওনার ওপর কোনো নন বেলের একটা চার্জ লাগবে। ওনার ওয়াইফ তো ইজিলি পরের দিনে বেল পেয়েই গেছে। উনি গেলে, ওনার উকিল হায়ার করা ছিল, উনি গেলেই বেল পেয়ে যাবেন। আইন আমার তরফ থেকে কোনো রকমের কোনো স্টেপ নেয়নি। তখন আমি আমার একটি লয়ার হায়ার করি। হায়ার করার পর তখন কয়েকটি ধারা লাগানো হয়, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। একটাই কথা বলছে, এখানে একটু পার্টি পলিটিক্স জড়িয়ে আছে। উনি পার্টির ছিল প্রথমত। তৃণমূল, মানে ওখানকার যে তৃণমূল কাউন্সিলর কে, সেটা আমি বলতে পারবো না অতটা ভালোভাবে। ওখানকার কাউন্সিলর, আমি ব্রাইড প্রফেশনাল মেকআপ আর্টিস্ট। এই ঘটনাটা কবে হয়েছিল? এই ঘটনাটা হয়েছে আগের দিনে রাত্রিরের যে ঝামেলাটা, ওটাও 19 তারিখে ছিল। ওটা 19 তারিখ সকালবেলা। মারধরের 19 তারিখ রাত্রির বেলা। হ্যাঁ, মানে 18 তারিখে হয়েছিল, যেহেতু 12টার পর হয়ে গেছিল, তো ওটা 19 তারিখ পড়ে গেছিল। আর সকালবেলা মারধরটা যখন হয়েছে, ওটা 19 তারিখ সকালবেলা হয়েছে পুরো ঘটনা। আপনি এখন কি চাইছেন? আমি এখন এটাই চাইছি, আমি প্রথম থেকেই আইনের সাহায্য নিয়েছি। আমি এটাই চাইছি, আমি ওনার অ্যারেস্ট দেখতে চাই, কারণ আমার এখানে কোনো দোষ ছিল না। আপনি কতটা আতঙ্কিত? অনেকটাই বেশি আতঙ্কিত। আমার ফ্যামিলি তো অনেক বেশি আতঙ্কিত, কারণ একটা সামান্য মানুষ এত বড় ঘটনা করার পর যখন পুলিশ ওনাকে ধরছে না, ওনার যদি এত পাওয়ার থেকে থাকে, তাহলে তো স্বাভাবিক না আমি আতঙ্ক থাকবোই। আমার ফ্যামিলিও আমাকে নিয়ে অনেকটা বেশি ভয় আছে। আমার পুরো নাম কোহলি বর্মা। সেদিন ঠিক কি হলো ঘটনাটা? রাতের ঘটনা তো যা হয়েছিল, যে সামান্য একটা গাড়ি পার্কিং নিয়ে হয়েছিল, যে কোহলি বর্মার একটা গাড়ি আছে। আমরা দুজন একসাথেই ছিলাম, রাতের বেলা ফিরছি। তো প্রথমে ঢোকার মুহূর্তে কয়েকটা ছেলে, ওখানকার যে যারা আর কি ওখানকারই থাকা কিছু ছেলে আমাদের টিটকিরি কাটে, তো আমরা ওটাকে ইগনোর করে